সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, সেই ফর্মটা ফিরিয়ে আনবে। দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে, বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের, আপনি যদি টিমটা দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে। সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত। চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এনাফ কিনা সেটা বলবো না। এনাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপারেশন আছে, বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল, আসলে আমাদের টি-20 ফর্মেটে আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে। বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল, তখন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল। বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এসজি বলের মাধ্যমে। সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই, তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2 জন ইস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমে যথেষ্ট ব্যালেন্স, পেস, স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। পাকিস্তানে আমরা যদি দলটা দেখি, যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম। মানে ম্যাচ সংখ্যা যদি দেখি, প্লেয়ার কোয়ালিটি দেখি, তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররাই রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি, স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স, বা আমরা ছোট দল, বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে, এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে, সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় এটা পসিবল। এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন, সেরকম না। ইন্ডিয়ায় যে ধরনের কন্ডিশনে হোক না কেন, আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে। সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা, সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি, সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না। বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। বাট টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার।